আপনি কি কখনো অনুভব করেছেন আপনার রিজিকে বরকত নেই, টাকা আসছে, আয় উপার্জনও খারাপ না, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে? কিছুতেই যেন সঞ্চয় করা সম্ভব হচ্ছে না। অনেক মানুষ কঠোর পরিশ্রম করেও সচ্ছল হতে পারছে না, বরং দিন দিন ঋণের বোঝা বাড়ছে। কেন এমন হয়? কেন অনেক মানুষ প্রচুর পরিশ্রম করেও আর্থিকভাবে সচ্ছল হতে পারে না? আমাদের রিজিক কমে যায় নাকি আমরা কিছু ভুল করছি? আজ আমরা জানব কেন রিজিক সংকুচিত হয় এবং কুরআনের আলোকে তার সমাধান। রিজিক সংকুচিত হওয়ার কারণ ও তার সমাধান। অনেকেই অভিযোগ করে, আমার আয় ভালো কিন্তু টাকা থাকে না, চাকরি করছি, ব্যবসা করছি, কিন্তু উন্নতি হচ্ছে না। অন্যদের তুলনায় আমি বেশি পরিশ্রম করি, কিন্তু তাদের চেয়ে পিছিয়ে আছি। আসলেই কি আমাদের রিজিক কমে গেছে, নাকি আমরা এমন কিছু ভুল করছি যা আমাদের অজানা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক কমিয়ে দেন না, বরং আমরা নিজেরাই কিছু কাজের মাধ্যমে রিজিকে বরকত হারিয়ে ফেলি। নিচে এমন কিছু কারণ তুলে ধরা হলো যেগুলোর কারণে রিজিক সংকুচিত হতে পারে এবং কুরআন ও হাদিসের আলোকে তার সমাধান কি হতে পারে। এক কারণ, গুনাহ ও পাপ কাজ করা। কারণ, পাপ কাজ, অন্যায়, হারাম কাজ, মিথ্যা বলা, সুদ খাওয়া, প্রতারণা করা ইত্যাদি আমাদের রিজিকের বরকত নষ্ট করে। কুরআনে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আমি তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেব এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেব যা সে কল্পনাও করতে পারবে না। সূরা আত-তালাক 2:3। সমাধান, গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার করা, তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন করা। 2 কারণ, নামাজ না পড়া। কারণ, যারা নামাজ ঠিকমতো পড়ে না তারা বরকত হারিয়ে ফেলে। বিশেষ করে ফজরের নামাজ রিজিকে বরকত আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে তার রিজিকে বরকত দেওয়া হবে। সমাধান, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা, বিশেষ করে ফজরের নামাজ পড়ার অভ্যাস করে তোলা, নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 3 কারণ, হারাম আয়। কারণ, যারা হারাম পথে উপার্জন করে, সুদ, ঘুষ, প্রতারণা, নিষিদ্ধ ব্যবসা ইত্যাদি, তারা জীবনে কখনো শান্তি পায় না। হারাম আয় আমাদের রিজিকের বরকত নষ্ট করে দেয়। সমাধান, শুধুমাত্র হালাল পথে উপার্জন করা, সুদ, ঘুষ, প্রতারণা এবং অন্যায় উপার্জন থেকে নিজেকে দূরে রাখা, আল্লাহর দেওয়া হালাল রিজিকে সন্তুষ্ট থাকা। 4 কারণ, বাবা মায়ের অবাধ্যতা করা। কারণ, বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে রিজিক সংকুচিত হয়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বাবা মায়ের অবাধ্য হয় তার রিজিক সংকুচিত করা হয়। সমাধান, বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করা, তাদের জন্য দোয়া করা এবং ভালোবাসা দেখানো, তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করা। 5 কারণ, গরিবদের প্রতি অবহেলা করা। কারণ, দানশীলতা করা রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। যারা গরিব দুঃখীদের প্রতি দয়ালু হয় না তাদের রিজিক সংকুচিত হয়। কুরআনে বলা হয়েছে, যারা গরিবদের সাহায্য করে না তাদের রিজিক সংকুচিত করা হয়। সমাধান, নিয়মিত দানশীলতা করা, গরিব ও অসহায়দের সাহায্য করা, যাকাত প্রদান করা, বিশেষ কিছু আমল ও দোয়া যা রিজিক বৃদ্ধিতে সহায়ক। প্রতিদিন এই দোয়াটি পড়ুন। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিজকান হালালান তয়্যিবান ওয়াসিআন মুবারাকা। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে হালাল, পবিত্র, প্রশস্ত ও বরকতময় রিজিক প্রার্থনা করছি। অন্যান্য আমল যা রিজিক বৃদ্ধি করে, বেশি বেশি ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, প্রতিদিন সকালে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা, ফজরের নামাজের পর আয়াতুল কুরসি পড়া, দানশীলতা করা ও গরিবদের সাহায্য করা। উপসংহার, রিজিক কমে যাওয়ার পেছনে মূলত আমাদের নিজেদের ভুল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিক সংকুচিত করেন না, বরং আমরা কিছু কাজের মাধ্যমে বরকত হারিয়ে ফেলি। পাপ কাজ, নামাজ না পড়া, হারাম আয়, বাবা মায়ের অবাধ্যতা ও গরিবদের প্রতি অবহেলা রিজিক সংকুচিত করে। কুরআন ও হাদিসের আলোকে এসব সমস্যার সমাধান রয়েছে, যা আমরা পালন করলে আমাদের রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ। আসুন আজ থেকেই ভালো কাজের মাধ্যমে রিজিকে বরকত আনার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। আমি